হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই জায়গাটা দেখে নিশ্চয়ই ভাবছো যে এটা আমার তো ব্যালকনি হতেই পারে না, এটা কারোর বাগান। এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাগান। আসলে আমার ছেলের সাথে পড়ে তার ছেলে, সেই সূত্রে আমাদেরও বন্ধুত্ব। তো আমার ফ্ল্যাটের পাশেই এদের বাড়িটা আর বাগানটা। আজকে এদের বাড়ি পার হয়ে আমি যাচ্ছিলাম, তো বললো চলো কটা ফুল দিই, নিয়ে যাবে। তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই যে কত রকমের ফুল গাছ ওর বাগানে আছে। এটা হলো স্থলপদ্ম, আর এইটা কি জানো তো, শিউলি ফুলের গাছ। এই গাছটা নাকি শুধুমাত্র 2 বছরে কি বড় হয়েছে না। আর আজকের আকাশটা দেখো, শুধু নীল একদম, খুব রোদ্দুর দিয়েছে। এই দিকটা একবার দেখায়, এটা হচ্ছে ওর বেলি গাছ। এটা বেশ অনেক বছরের, আর দেখো 2তলা ছাদ অবধি বেলি গাছ উঠে গেছে, কি আশ্চর্য না। আর এটাতে একদিনে নাকি মোটমাট ওই 100 থেকে 180টা 200টা করে ফুল ফুটে, মানে যখন সিজন থাকে বেলি ফুলে তখন। তো যাই হোক, এখনও বললো যে কয়েকটা ফুল দিই, তুমি তোমার ঠাকুরকে চাপাবে। তোমাকে তো বলি অনেকবার আসতে, তুমি আসো না। আসলে কি বলো তো, আবার করে বেরিয়ে নিয়ে ফুল নিতে আসা হয় না। আমার ব্যালকনিতে যেটুকু ফুল হয় তাই দিয়ে আমি পুজো করে নিই। তবে হ্যাঁ, যখনই আমি ওর কাছে আসি তখনই কিন্তু ও আমাকে অনেকগুলো করে ফুল দেয়, যাতে করে আমি বেশ ভালো করে ঠাকুরকে সাজাতে পারি। তোমরা আমার এই ফ্রেন্ডকে আগেও দেখেছো আমার ব্লগে, একদিন বিকেল দিকে আমাদের বাড়ি এসেছিলো তখন। এখন দেখো এটা দেখাচ্ছি আমি, পান গাছ। কত সুন্দর হয়েছে না, ছোট্ট ছোট পান। চলো এখন চলে আসলাম বাড়ি। এই যে প্লাস্টিকে করে বেশ অনেকটাই ফুল দিয়েছে। আর এই যে মাধবীলতাগুলো, এইগুলো কিন্তু ওর গেটের সামনে হয়েছে, সেগুলো একটু দিয়েছে। আমার মাধবীলতার গন্ধটা শুনতে খুব ভালো লাগে। আর এই একজনকে দেখো কেমন চুপটি করে বসে আছে, এখন বুঝে গেছে আমি এসছি, তাই দেখো কেমন দেখছে। এই যে উঠলো, এখন এবার ও আমার দিকে তাকিয়ে বসেছিল যে আমি কতক্ষণে ওকে বের করব। তবে এখন একটুখানি নিয়ে ওর সাথে গল্প করে নিই, একটুখানি আদর করে নিই, তারপর ওকে ছেড়ে দিই নিচে, একটুক্ষণ খেলাধুলো করে, খাওয়া দাওয়া করে, এই আর কি। আমি যখনই ওকে ছেড়ে দিয়ে যাই, আসবার পরে না আস্তেই আস্তে করে ঢুকে দেখি যে ও করছেটা কি। আমার দেখতে খুব ইচ্ছে করে যে আমরা যখন থাকি না তখন ও কী করে। তো আমি প্রায়ই ওকে দেখি যে ও বেশ ভালো করে আরাম করে বসে নিয়ে আর ঘুমও করে, আর যেই না আমাদের আওয়াজ পায় অমনি চনমন করে উঠে যায়। তো এখন আমার পুজো কমপ্লিট, তোমাদেরকে একটু দেখাই যে কি সুন্দর করে সাজিয়েছি। এই জবাগুলো কিন্তু ওর গাছেরই দিয়েছিল, খুব সুন্দর করে সাজিয়েছি। আর দেখো ওই যে গলা ফুলটা দিল, সেটা নাড়ুগোপালকে দিয়ে দিয়েছি। আর এই যে সাদা খুদে টগরগুলো, এগুলো আমি অনেক দিন পর ঠাকুরকে চাপাচ্ছি। ইয়া তো আমরা কিনে আনি, আর নয়তো যখন বাবা ফুল পাঠায় তখনই পাই। আমার কাছে এই খুদে টগরেরটা একদম ছোট সাইজটা ছিল, তবে বেশি দিন আমাদের কাছে রইলো না গাছটা, কারণ এখানে জলে না সব গাছ থাকে না। আর এমনিতেও আমি দেখেছি যে সব গাছ কিন্তু টবে হয় না, বাগানে হলে বেশি ভালো হয়। আজকে দুপুরে বানাবো পটলে একটা ডালনা। তাই দেখো পটলগুলো মাসি কেটে দিয়ে গেছে, এটা দেখছি পাকা পটল। তবে এই পাকা পটলগুলো তরকারিতে আর আমার ভালো লাগে না খেতে, এইগুলোকে আমি বেটে নিয়ে পটল বাটা করি। যাই হোক, যটা পাকা আছে সেগুলো সরালাম এখন বেছে বেছে। আর এখানে মশলাতে আছে আদা আর টমেটো। আর এই দেখো এখানে আমি একটুখানি পেঁয়াজকে ভালো করে গ্রেট করে নিয়েছি, মানে ওই ছোটো ছোটো কুচিয়ে নিয়েছি। হাতে করে কুচাতে গেলে এখন অনেক টাইম লাগবে। আজকে বানাবো একটু পোস্তর বড়া, তাই পোস্তটা পিষে নিয়েছি। আর ওই যে রাত্রেবেলায় বললাম না যে ছাতু মেখেছি, সেটা দিয়েই দেখো আজকে পরোটা ছেলেকে দিয়েছি আর আমার আছে। দেখো খেলাধুলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার উনি নিন্নি করবেন। আসলে আজকে ওকে একটু চান করিয়ে দিয়েছিলাম, কদিন ধরে এত গা চুলকাচ্ছিল, মনে হলো চানটা করাতেই হবে, তাই চান করিয়ে একটু রোদ খাইয়ে দিয়েছি। এখন মনে হয় ওই জন্য ওর প্রচণ্ড ঘুম এসেছে। ছেলে কিন্তু স্কুল থেকে এসেই আবার নিজের কিছু কাজ নিয়ে বসে পড়েছে। চলো তোমাদেরকে দেখায় আজকে রোদের চেহারাটা, কি প্রচণ্ড রোদ দিয়েছে। তবে কি বলতো, এখন এই রোদটা দেখতে না ঠিক শীতকালের মতন চকচকে একদম। দেখো গাছগুলো কি দারুণ লাগছে না দেখতে। আর আকাশে কিন্তু একটু একটু দুর্গাপুজোর মেঘ এসে গেছে। আসলে বললে চলে এটা শরৎকালের মেঘ, তবে ওই ছোটবেলার থেকে না এই শরৎকালের মেঘটাকে আমরা দুর্গাপুজোর মেঘ বলেই জেনে এসেছি।
আমি আর দাদা ছোটোবেলাতে এই সময়টার ভীষণভাবে ওয়েট করে থাকতাম যে আকাশে কখন এরকম তুলো তুলো মেঘ থাকবে, তার মানেই দুর্গাপূজা খুব কাছাকাছি। আর আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনেকটা দূরে হলেও বেশ দেখা যেত দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আর সেটা যে কী অনুভূতি ছিল বলে বোঝানো যাবে না। তো এখন খাওয়ার আগে পোস্ত বড়াটা গরম গরম ভেজে নিচ্ছি। এখানে দেখো 7টা বড়া ভাজছি, কারণ আমার আর মাসির 2টো করে হলেই হয়ে যায়, তবে ছেলের কিন্তু 2টোতে হবে না। ও বলেই দিয়েছে আমার অনেকটা বেশি চাই। আমরা একদিনে খুব বেশি না খেয়ে কালকের জন্য রাখি, তাই দেখো এইটুকুনি আবার রাখলাম কালকের জন্য বাঁচিয়ে। ছেলেকে 3টে বড়া আজকে দেবো। আজকে হয়ে গেল নেক্সট ডে। কালকে আর দুপুরে খাওয়ার পরে একদমই ব্লগটা করা হয়নি, এদিক ওদিক কাজে একটু বিজি হয়ে গেছিলাম, তাই সকাল থেকে আবার আজকে শুরু করলাম মেঘটা দিয়েই। আজকে কিন্তু অনেক রোদ উঠেছে। এখন মাসি এসেই সবজি কাটতে বসেছে। ওই দিকে আছে আমাদের আজকে চাউমিন হবে, সেইটা সবজি আজকে একটু আলু পেঁয়াজ দিয়ে বানাবো। আর এখানে একটুখানি সব সবজি দিয়ে দিয়েছি, যেগুলো কাটছে মাসি ওই আজকে ছেঁচড়া বানাবো তাই জন্য। এখন অরিন্দম একটু বাইরে গেছে কাজের জন্য, এসে খাবে, তারপরে আবার অফিসের জন্য বেরোবে, তাই জলদি জলদি বানিয়ে নিলাম। এটা ছেলেকে দিচ্ছি, ওরটাতে বাদাম দিলাম না। আর এখানে দেখো অরিন্দমের জন্য এই চাউমিনটা, একটু বাদামটাকে থেতো করে উপর থেকে দিয়ে দিলাম। এখানে ওই যে বললাম না ছেঁচড়া বানাবো, সেই সবজিটা দেখো মাসি কেটে দিয়েছে বেশ ভালো করে। এখানে সব রকম সবজি আছে, শুধু পুঁইটা ছাড়া। এখন চানটা আমার হয়ে গেছে। এই যে চাউমিনটা এই ছোট্ট একটা কড়াইতে রেখে দিয়েছিলাম, ওই কড়াইটা আজারে নিয়ে আমি ধুতে দিয়েছিলাম, কারণ ওই যে বানাবো ছেঁচড়া, তো সেটার জন্য একটু বড় কড়াই লাগবে। তো এটাতে এখন ঢেলে রেখেছি এই জন্য, কারণ আমি এটাতে গরম করে তবেই খাবো। চাউমিনটা একটু গরম গরমই বেশি ভালো লাগে। আর কত যে লঙ্কা দিয়েছি, প্রচণ্ড কাঁচা লঙ্কাগুলো আমি এতে দিয়ে রেখে দিয়ে গেছিলাম। চান করে এখন পুজো টুজো করলাম, অরিন্দম নিজের কাজে বেরোলো, ছেলেও বসে গেছে এখন পড়তে। ওদের আসলে আজকে জানো তো স্কুলে শুধু ওই কালকে তো টিচার্স ডে, তার তৈয়ারি চলবে, অনেক কিছু ফাংশন টাংশন হয়, তাদেরকে পড়াতে হবে না। আমি বললাম ওখানে গিয়ে টাইম ওয়েস্ট করতে হবে না, আবার এসে নিয়ে থকেও যায়। স্কুল গেলে একটা ধকল হবে, রোদ গরম, তো এসে নিয়ে একটু রেস্ট করতে হয়। তাই বললাম ঠিক আছে বাড়িতে থেকে তুমি আমার পড়াশোনা করো, 9 তারিখ থেকে আবার পরীক্ষাটা আছে, তো পড়াশোনাটাও তো জরুরি। তো যাই হোক চলো, কালকে থেকে ব্লগটা চলছে। কালকে আমি আর শেষ করতে পারিনি, মানে দুপুরের পর থেকে কন্টিনিউ করিনি। তো চলো এখন রান্না বান্না সব বাকি আছে, আগে বসে খেয়ে নিই, তারপরে রান্না করব। জাস্ট ভাত বানাবো, আর ছেলের তো ডাল আলু সেদ্ধ মাছ ভাজা, ও তো মাছের এইসব আইটেম খাবে না। আর ভাত আর ছেঁচড়া আজকে আমরা এর থেকে বেশি আর কিছু করছি না, কারণ রাত্রেবেলায় আবার ভাবছি একটু চিকেন বানাবো। সেই দিনের রাইসটা আমার ফ্রিজে রেখে দিয়েছি, এতটা রাইস বানিয়েছিলাম যে ফ্রিজে রাখতে হয়েছে সেটা, তো সেটা দিয়ে আজকে ওই চিকেন বানাবো আর ওই রাইসটা বের করে খাওয়া হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে, মানে এটার পরে আর একটা ব্লগ আমি শুরু করব, আর ওই রান্নাটা ওটাতে আমি শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।